ইদানিং বাংলাদেশে একটা উটকো ঝামেলা শুরু হয়েছে। উটকো ঝামেলা না বলে বলা যায় মানে উটকো আন্দোলন। সেটা কীরকম? সেটা হচ্ছে ওই কিছু লোকজন এখন বলা শুরু করছে ওই যে আমেরিকার সাথে যে চুক্তি করে গেছে না, যে মোহাম্মদ ইউনূস ৯ ফেব্রুয়ারি, তো ওই চুক্তি করে মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশকে কি করছে, আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে গেছে। তো এখন কিছু উটকো লোকজন একটা উটকো ধরনের আন্দোলন করে তারা বিভিন্ন জায়গায় দেখি কথাটা বলার চেষ্টা করছে। বিশেষ করে যে টেলিভিশনে টক শোটো আছে বা এখানে ওখানে তারা বলার চেষ্টা করছে যে এই বর্তমানে যে বিএনপি সরকার আছে তাদেরকে কি করতে হবে, ওই চুক্তি বাতিল করতে হবে, তাদেরকে এই চুক্তি বাতিল করতে হবে। এবং এইটা আমার মাথায় ঢুকলো না, এই চুক্তিটা নাকি নন ডিসক্লোজার চুক্তি, অর্থাৎ যেটা নাকি প্রকাশ করা যাবে না। তাহলে এখানে প্রকাশ করা যাবে না মানে কি, আমেরিকা এবং বাংলাদেশ দুই পক্ষের কেউই এটা প্রকাশ করবে না, তাই না? তাহলে এখানে তো প্রথম শর্তই ভঙ্গ করে ফেলছে, মানে ডিসক্লোজ করে দিয়েছে বাংলাদেশ সরকার, বা যে কোনোভাবে হোক ভিতর থেকে খবরটা বের হয়ে গেছে। এটা তো চুক্তির প্রথম শর্ত লঙ্ঘন হলো না। আর যখন চুক্তির বিষয়বস্তু মানুষ জানাজানি হয়ে গেছে, তখন বলা হচ্ছে যে বাংলাদেশ কি করবে, অস্ত্রভাতি সহ সমস্ত কিছু আমেরিকা থেকে কিনবে। যদি অন্য কোনো দেশ থেকে কোনো কিছু কিনতে চায় তাহলে সেটা নাকি আমেরিকার পারমিশন ছাড়া কেনা যাবে না। এবং সেটা বাস্তবে আমরা দেখছিলাম ওই যে কয়েকদিন আগে বাংলাদেশ সরকার রাশিয়া থেকে তেল কেনার আগ্রহ প্রকাশ করছিল। তো এই তেল কেনার অনুমতি দানের জন্য তারা আমেরিকান সরকারের কাছে নিবেদন করছিল। এটা নিয়ে তো অনেক কথাবার্তা হয়ে গেছে, তাই না? তেল কিনবে বাংলাদেশ, কিনবে কোথা থেকে, রাশিয়া থেকে, কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকার কাছ থেকে। কারণ ওই যে চুক্তি, যে বাংলাদেশ কোনো কিছু করতে গেলে তাকে আমেরিকা থেকে অনুমতি নিতে হবে, আদারওয়াইজ বাংলাদেশটা করতে পারবে না। তো কথা হচ্ছে যে এই আমেরিকার কাছে নাকি ওই মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশকে বিক্রি করে দিয়ে গেছে। কিন্তু একটা জিনিস বুঝলাম না, আমাদের যখন জ্ঞান হওয়া শুরু হয়, মানে বোঝার বয়স হওয়া শুরু হয়, তখন থেকেই কিন্তু এই বাংলাদেশে এক শ্রেণীর লোকজন আমরা দেখে আসছি যে কন্টিনিউয়াসলি বলে আসছে বাংলাদেশ নাকি বিক্রি হয়ে গেছে ভারতের কাছে, বাংলাদেশকে নাকি বিক্রি করে দেওয়া হয়েছে ভারতের কাছে, এবং এই বিক্রিটা করছে নাকি আওয়ামী লীগ। ওই সেই স্বাধীনতার পরপর যখন মুজিবুর রহমান যখন শাসন কাজ পরিচালনা করেছেন, তখন থেকেই এই বক্তব্যটা চলে আসছে। এরপরে কত মানুষ ক্ষমতায় আসলো গেল, তাই না? একেবারে শেষে এসে ক্ষমতায় ছিল কে, এই শেখ হাসিনার আমলে এই বাংলাদেশ যে পরিপূর্ণভাবে ভারতের কাছে বিক্রি করে দেওয়া হয়েছে, এই প্রচারণা এবং ন্যারেটিভটা বাংলাদেশে এত স্ট্রং হয়ে গেল যে প্রত্যেকটা মানুষ কিন্তু এটা বিশ্বাস করা শুরু করছিল যে আহলে বাংলাদেশ এখন ভারতের করদ রাজ্য, বাংলাদেশ এখন ভারতের উপনিবেশ, বাংলাদেশ নাকি কোনো কিছুই করতে পারে না ভারতের অনুমতি ছাড়া। এটা একেবারে এত বেশি প্রচারণা হয়েছিল। এবার এর এগেনস্টে আওয়ামী লীগ সরকার কিন্তু কোনো পাল্টা ন্যারেটিভ দাঁড় করাতে পারে নাই, কারণ তার নেতা টেতা এবং তার আমলা সবাই মিলে এত দুর্নীতি আকাম কুকাম নিয়ে ব্যস্ত ছিল যে তারা মনে করছিল যে ওই লোকজন বলে যে এটা তো একেবারে সাধারণ একটা কথা, বাংলাদেশ বিক্রি হয়েছে, এইগুলো মানুষ তো কিছু বলবেই, এগুলো কি আর মানুষ বিশ্বাস করবে কি না? কিন্তু অনলাইনের যুগে এসে এখন বট বাহিনী, এটা ওটা সেটা, সোশ্যাল মিডিয়া, তাই না, প্রতিনিয়ত একটা মেসেজ যদি মানুষের কানে ঢুকানো হয়, তাহলে একটা পর্যায়ে কিন্তু তারা সেটা বিশ্বাস করা শুরু করে, এবং সেই ঘটনাটাই ঘটছিল। এখন আমার প্রশ্ন হলো, যে মাল একবার বিক্রি হয়ে গেছে, ধরেন আমি কোনো একটা মাল একজনের কাছে বিক্রি করলাম, ওই একই মাল আমি কি আরেকজনের কাছে বিক্রি করতে পারি নাকি? তো শেখ হাসিনা যদি বাংলাদেশকে একবার ভারতের কাছে বিক্রি করে দিয়েই থাকে, তাহলে সেই মাল মোহাম্মদ ইউনূস কী করে আবার আমেরিকার কাছে বিক্রি করলো? এটা তো আমার মাথায় ঢোকে না। তার মানে হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইউনূস এই বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দিয়ে প্রমাণ করলো যে বাংলাদেশকে শেখ হাসিনা কোনোভাবেই ভারতের কাছে বিক্রি করে নাই, তাই না? এবং সেটা যে করে নাই, যে প্রায় 1.5 বছর ক্ষমতায় ছিল মোহাম্মদ ইউনূস, তাদের আমলে
ওই ধরনের বিক্রির কোনো চোথা বা কোনো ডকুমেন্ট অথবা কোনো চুক্তি কোনো কিছুই দেখাতে পারেনি। যদি সত্যিকার অর্থে বিক্রি করতো তাহলে তো এইগুলো নিশ্চয়ই মানুষের সামনে তুলে ধরতো, তাই না? কারণ এই মোহাম্মদ ইউনূস তো বস্তুত একজন স্বাধীনতা বিরোধী শক্তির প্রতিনিধি, যে নাকি মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে পুরো ধ্বংস করার মিশনে সে আসছিল। তো এখন মুক্তিযুদ্ধ হয়েছিল তো আওয়ামী লীগের নেতৃত্ব, তো সেই আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চির করে ধ্বংস করে দেওয়ার জন্যে যত ন্যারেটিভ দরকার, যত পদক্ষেপ দরকার, মোহাম্মদ ইউনূস তো সেটা করছিল। এখন আওয়ামী লীগ যদি সত্যিই বাংলাদেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়ে থাকতো বা এমন কোনো চুক্তি করতো যে বাংলাদেশ হয়ে গেছে ভারতের উপনিবেশ, তাহলে মোহাম্মদ ইউনূস কি সেটা কি গোপন রাখতো? মোটেও না, মোটেও গোপন রাখতো না। এইটা একেবারে চতুর্মুখ দিয়ে এগুলো প্রচার করা হতো, তাই না? তো যাই হোক, অনেকখানি প্রেক্ষাপট বর্ণনা করলাম। আসল ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশ সত্যি সত্যি ওই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের সাথে আমেরিকার এমন একটা চুক্তি করছে যেটা সত্যি সত্যি প্রমাণিত হয়। এটা এখন বাংলাদেশ মানে কমপ্লিটলি আমেরিকার উপনিবেশ হয়ে গেছে। তো কিন্তু সন্দেহ নাই, বাংলাদেশের লোকজন যারা যেটুকু একটু বোঝে টোঝে তারা বুঝতে পারছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই ক্ষমতায় যারা আছে বিএনপি এবং এদের যে বিরোধী দল আছে জামাত এবং ওই যে এনসিপি টেনসিপি, এরা কিন্তু এটা নিয়ে কিন্তু কোনো নড়নচড়ন, এটা নিয়ে কিন্তু কোনো কথাবার্তা কিছু বলছে না এবং এরা কিন্তু কোনো ব্যাখ্যা বিবৃতি এগুলো কোনো কিছুই দিচ্ছে না। আর ঠিক তখনই অন্তর্বর্তীকালীন সরকারের একজন ওই যে উপদেষ্টা ফরিদা আক্তার, সে কিন্তু একেবারে বোমা ফাটালো। সে বলে দিল কি, মার্কিন চুক্তি নিয়ে বিএনপি জামায়াত চুপ কেন, জানালেন ফরিদা আক্তার। আসলে এই ধরনের একটা বক্তব্যে সে ক্লিয়ার কাট বলছে যে ওই মোহাম্মদ ইউনূস আমেরিকার সাথে ওই চুক্তি করতে যাওয়ার আগে বিএনপি জামায়াত এবং এনসিপি এদের সাথে খুব ভালো করে আলাপ আলোচনা করছে। এমন না যে 9 ফেব্রুয়ারি ধুম করে একটা চুক্তি হয়েছে, তাই না? এই চুক্তি করতে গিয়ে আগে অনেক ওয়ার্কআউট করতে হয়েছে, খসড়া তৈরি করতে হয়েছে। অন্তত কয়েক মাস আগের থেকে মানে বিষয়টা চালু ছিল, তাই না? হয়তো 9 ফেব্রুয়ারি এটা চুক্তি হয়েছে, বাট এটার কার্যক্রম তো অন্তত মিনিমাম কয়েক মাস আগে থেকে শুরু হয়েছিল, তাই তো? আর তখনই এই মোহাম্মদ ইউনূস বিএনপি জামায়াত এবং এনসিপির সাথে আলাপ করছিল যে আমি তো এই চুক্তি করতে চাচ্ছি, আমেরিকা তো এই চুক্তি করতে চাচ্ছে, যদি এটা না করা হয় তো বিপদ হয়ে যাবে। তখন ক্ষমতায় যাওয়ার উদগ্র কামনায় সবাই বলছিল ঠিক আছে করেন, অসুবিধা নেই। তারা কিন্তু সবাই মতামত দিছিল এবং অতঃপর মোহাম্মদ ইউনূস কিন্তু এই দাসত্বের চুক্তি করে আমেরিকার সাথে, অর্থাৎ বাংলাদেশকে আমেরিকার কাছে বিক্রি করে দেয়। তাহলে এই বাংলাদেশকে বিক্রি করার দায়িত্ব কাদের উপর বর্তায়? মোহাম্মদ ইউনূসের উপরে নাকি বিএনপি জামায়াত এবং এনসিপির উপরে? বলেন। তাহলে খামোকা ইউনূসরে দোষ দিয়ে লাভটা কি? ইউনূস তো নিজের ক্ষমতা বলে এটা করতে দেয় না, এদের পারমিশন ছাড়া এটা করে নেই, তাহলে ইউনূসে খামোকা দোষ দিয়ে লাভটা কি? এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই বাংলাদেশকে উপনিবেশ বানাবে বলেই সে না আমেরিকা ওই ডিপ স্টেটের মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করছিল, তাই না? তো যে জিনিসটার জন্য আমেরিকা মিলিয়ন ডলার খরচ করলো আর কত কাণ্ড কেলেঙ্কারি কিচ্ছা করলো, তাই না? এমনকি সেনাবাহিনীকে পর্যন্ত ব্ল্যাকমেইল করলো বা কিনে নিল কি জানি, আমরা জানি না। বাট এই গণ অভ্যুত্থানে শেখ হাসিনার যে উৎখাত ঘটলো তার পিছনে যে সেনাবাহিনীর সবচেয়ে বড় ভূমিকা ছিল সেটা তো আমরা জানি। এবং সেনাবাহিনীর ওই সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সে কি জানতো না যে আমেরিকা আসলে বাংলাদেশে কী করতে চাচ্ছে? নাকি জেনেও তার কোনো কিছু করার ছিল না, কে জানে। যাই হোক, ফাইনালি দেখলাম যে আসলে এই বাংলাদেশ এমন একটা দেশ যে আসলে যে দোষে দোষী না তাকে সেই দোষে দোষী সাব্যস্ত করে তার জন্য কঠিন শাস্তি দেওয়া হয়, তাই না? শেখ হাসিনা বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে ভারতের কাছে। বছরের পর বছর ধরে আমাদের কানে এই ন্যারেটিভটা শুনিয়ে বাস্তবে যেটা আসলেই একেবারে ডাহা মিথ্যা এবং ভুয়া, যারা নাকি এই ন্যারেটিভ দিয়ে আসলো তারাই ফাইনালি বাংলাদেশকে বিক্রি করে দিল কোথায়? আমেরিকার কাছে, তাই না? অদ্ভুত ব্যাপার। এবং এটাই বাংলাদেশের ডেস্টিনি। ধন্যবাদ।